রসুলের মুখ থেকে শোনা ঝরা বাণী, কাজ কর্ম তার হাদিস ও জানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, বকবক না করে সরাসরি আমি কথায় চলে যাচ্ছি, আলোচনায় চলে যাচ্ছি। বেশ কিছুদিন ধরে আমাকে একটি ভিডিও আপলোড করার জন্য কয়েকজন ভাই প্রশ্ন করে যাচ্ছেন একাধারে। একজন বোন, তার বাচ্চা কনসিভ হয়, কিন্তু 2 থেকে 3 মাস যাওয়ার পরে তার এই বাচ্চাটা নষ্ট হয়ে যায়। তো এই সমস্যাগুলো আসলে কেন হয়? এই সমস্যাগুলো মূলত কিছু মানসিক শত্রুতার কারণে হয়, আবার জিনের শত্রুতার কারণে হয়। মানসিক শত্রুতা বলতে কিছু মানুষ আছে যারা আপনার পেছনে লেগে আছে, ক্রমান্বয়ে তোরা আপনার জন্য জাদু সেহের করতেছে। এই জাদু সেহের গুলো করার কারণে আপনার এই বাচ্চা কনসিভ হওয়া কিন্তু নষ্ট হয়ে যায়। দ্বিতীয়টি হলো জিন্নাত শয়তান। যখন জিন মানুষের উপরে আসর করে, যখন একটা জিন মানুষের উপরে তার জাদুর প্রভাবটা খাটায়, বিশেষ করে এই কাজগুলো আশিক জিন, যারা আশিক জিনের মাধ্যমে কিন্তু এই কাজগুলো সম্ভব। তো তারা এক প্রকার জাদু নিক্ষেপ করে আপনার উপরে, বিশেষ করে মা বোনদের কথা বলছি। আপনার উপরে যখন এই জাদুগুলো নিক্ষেপ করা হয়, তখন আপনার বাচ্চার সময়টা কিন্তু শেষ হয়ে যায়, অর্থাৎ বাচ্চা কনসিভ হওয়াটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো এটি কিন্তু আসলে খুবই দুঃখজনক বিষয় যে 1 মাস, 2 মাস, 3 মাস, 3.5 মাসের সময় বাচ্চাটা নষ্ট হয়ে যায়, কনসিভ নষ্ট হয়ে যায়। এটি আসলে খুবই একটি দুঃখজনক ব্যথা। তো এই দুঃখ ইনশাল্লাহ চলে যাবে। আজকের যে ভিডিও নিয়ে আসছে, ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। স্ক্রিনের মধ্যে দেখুন ছোট্ট একটি নকশা এবং নিচে একটি আয়াত। স্ক্রিনে দেওয়া নকশা এবং আয়াতটিকে আপনাদেরকে লিখতে হবে মিশকা জাফরান কস্তুরি। এটির সাথে আপনাদেরকে ব্যবহার করতে হবে মেশকা আম্বার। আতর এক জাতীয় মেশকা আম্বার রয়েছে, এই মেশকা আম্বার এটার সাথে মিক্স করতে হবে। মিক্সিং করে নকশা এবং আয়াত আপনাদেরকে লিখতে হবে। লেখার পরে এটিকে 2টা ভাগে লিখতে হবে। একটা ভাগ, এটিকে 21টা খণ্ড লিখতে হবে। 21টা খণ্ড লিখে 21 দিন পর্যন্ত এটিকে আপনাকে সেবন করতে হবে, খেতে হবে। দ্বিতীয় ভাগ হচ্ছে এটিকে লিখে আপনার যে কোমর আছে মহিলা, আপনি আপনার কোমরের মধ্যে এটি বাঁধবেন। তো এটি এভাবে থাকবে। যখন আপনার বাচ্চা ইনশাল্লাহ দুনিয়াতে আসবে, তখন এই তাবিজটা খুলে আপনি তার গলায় পরিয়ে দিবেন। তো এভাবে যদি আপনি আমলটা করতে পারেন, ইনশাল্লাহ আপনার বাচ্চা সুরক্ষিত থাকবে আল্লাহর ফজলে। ইনশাল্লাহ আপনিও সুস্থতা থাকবেন, বাচ্চাও সুস্থ থাকবে ইনশাল্লাহ। আশা করছি যাদের এই সমস্যাগুলো রয়েছে, তারা আজকের এই আমলের উপরে, আজকের এই ভিডিওর উপর আপনারা আমল করার চেষ্টা করবেন। ভিডিওটি আপনাদের জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য, যেন প্রতিনিয়ত আপনাদের জন্য আপডেট ভিডিও যেন দিতে পারে। দেখা হচ্ছে আগামী একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।